সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির দান, এ যে মুহাবানী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির দান, এ যে মুহাবানী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কথা কোন ঠিক কিনা? সমাধান কোরআনের মধ্যে আছে আর কোনো জায়গার মধ্যে নাই। ও দুনিয়ার মানুষেরা, যদি আমার এই বাংলার জমিনে কোরআনি খেলাফত কায়েম হয়, বাংলার জমিনে কোরআনের আইন জারি হয়ে যায়, তাহলে এদেশের কোনো দুর্নীতিবাজ আর দুর্নীতি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? লুটতরাজ করতে পারবে না। এরকম জিনা ব্যভিচার থেকে শুরু করে আমার বাংলার জমিনে এরকম ভাবে শান্তির একটা পরিবেশ, শান্তির একটা দেশ, যেরকম ভাবে বর্তমান আফগানিস্তান। কথা কোন ঠিক কিনা? আফগানিস্তান বর্তমান এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের মধ্যে রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ পড়ে থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পদ পড়ে থাকে, কিন্তু তারা ওইগুলিকে ধরে না। কার ভয়? জোরে কোন কার ভয়? কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি চুরি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ডাকাতি করতে পারে না, বদমাশি করতে পারে না, রাহাজানি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাহিরে পাচার করতে পারে না। জোরে চিল্লায় কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য ইসলামী খেলাফতের কোনো বিকল্প ব্যবস্থা নাই। ইসলামের খেলাফত, ইসলামী খেলাফত ছাড়া শান্তির কোনো আশা করা যায় না। কোরআনের আইন মানা ছাড়া কোনো জনপদে কোনোদিন শান্তি আসেও নাই, ভবিষ্যতে আসবেও না। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে আমাদের রিলেশন থাকবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কোরআন থাকবে আমার আপনার জীবনের প্রধান গাইডলাইন, কোরআন থাকবে আমার আপনার জীবনের প্রধান সংবিধান। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক জানায় দেয়, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে কোরআনের জায়গায় জায়গায় ইখলাসের আলোচনা করেছেন, লিল্লাহিয়াতে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আলোচনা শুনবো ইখলাসের সাথে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ আয়াতে কারিমা, আয়াতুল কুরসি তেলাওয়াত করেছি। আমরা এখানে যারা আছি অনেকেরই এই আয়াতটা মুখস্থ আছে। কথা কোন ঠিক কিনা? মুখস্থ আছে না অনেকের? কার কার আছে হাত তোলেন দেখি, যে আয়াতুল কুরসি আমার মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মুখস্থ করা তৌফিক দেন। সকলে বলি আমিন। এই আয়াতুল কুরসির তাফসীর আমি পেশ করতে চাই। এই আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল কারীমের একটা মহিমান্বিত আয়াত। এই আয়াতটা আল্লাহর কাছে অনেক ফজিলতপূর্ণ, অনেক দাম। এই আয়াতের ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, অনেক হাদিসের মধ্যে আসছে এই আয়াতের ফজিলত আসছে। আমি বিস্তারিত ফজিলতের দিকে যাব না, তবে দুই একটা ফজিলত না শুনলেই নয়। সম্মানিত হাজরিন,
এই আয়াতুল কুরসি ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন। কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম কি বলেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি না, আয়াতুল কুরসি না, কি বলেন? আয়াতুল কুরসি। একটা হাদিস হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত। এই সাহাবী উবাই ইবনে কাব তিনি ছিলেন উম্মতের সবচেয়ে বড় কারি। সুবহানাল্লাহ পড়েন। তিনি অত্যন্ত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন, যার তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং পছন্দ করতেন, রাসূল তো পছন্দ করতেনই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তেলাওয়াত কত শানদার ছিল, কত মজা ছিল। তার তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মজা রাখছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর উবাই ইবনে কাবকে বললেন, উবাই, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতে চাই, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে গো আমি আপনাকে কোরআন তেলাওয়াত শোনাইতে পারি, অথচ আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবীদের ইমাম বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবীদের সরদার বানিয়েছেন। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উবাই ইবনে কাব বলে, পয়গম্বর, কি করে আমি কোরআন তেলাওয়াত করি, আমার তো ওই রকম সাহস হয় না। আল্লাহর পয়গম্বর আবার বললেন, না, তোমাকে কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাতে হইবে। এরকম একবার, দুইবার, তিনবার বললেন। অবশেষে উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন আপনি আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য আরজ করতেছেন? কেন আপনি আমাকে কোরআন তেলাওয়াতের আবেদন করতেছেন? আল্লাহ রব্বুল আলামিন কি আপনাকে নির্দেশ দিয়েছেন কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর এবার বলে, ও ভাই, গতকাল রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান জারি হয়েছে, আমি নবী যেন তোমার কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। কারণ আসমানবাসী, জমিনবাসী সবাই তোমার তেলাওয়াতকে পছন্দ করে। এত তেলাওয়াত, শানদার তেলাওয়াত আর কেউ করতে পারে না। আল্লাহ স্বয়ং আমাকে নির্দেশ দিয়েছেন তোমার থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। তো আল্লাহর পয়গম্বর একদিন উবাই ইবনে কাবকে বলছেন, তোমার সাথে যে কিতাবটা আছে, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, তোমার কাছে যে কিতাবটা আছে আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? সুবহানাল্লাহ বলেন। রাসূল উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করতেছে। তো উবাই ইবনে কাব বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন, এ সম্পর্কে আমি জানি না। আল্লাহর রাসূল আবার জিজ্ঞেস করলেন, তিনি একই জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তৃতীয়বার একই প্রশ্ন করলেন, তিনি জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। শেষ পর্যায়ে চতুর্থবার যখন রাসূল জিজ্ঞেস করেছেন, তখন উবাই ইবনে কাবের জবান থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, উবাই ইবনে কাবের জবান থেকে আয়াতুল কুরসি বের হয়ে গিয়েছে। অনেক ডিস্টার্ব করতে এই জায়গাটার মধ্যে বাচ্চাগুলো। আয়াতুল কুরসি
রাসূলের জবান থেকে, উবাই ইবনে কাবের জবান থেকে বের হয়ে গিয়েছে। উবাই ইবনে কাব আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন। আল্লাহর পয়গম্বর উবাই ইবনে কাবের এরকম ভাবে বুকের মধ্যে মৃদু আঘাত করলেন। আঘাত করে বলে, উবাই লিয়াহনি লাকা ইয়া আবাল মুনজিরিল ইলমু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জ্ঞান দিয়েছেন, তোমাকে যে ইলম দিয়েছেন, এই ইলম তোমাকে আনন্দদায়ক করে দেখ। সুবহানাল্লাহ। রাসূল তার জন্য দোয়া করলেন। তার মানে আল্লাহর রাসূল তার তেলাওয়াতকৃত আয়াতটাকে সাপোর্ট করে বললেন যে হ্যাঁ, এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, আজকে আমাদের কোরআন তেলাওয়াত শুনতে মন চায় না। আজকে কোরআন তেলাওয়াত করব, ওই মন মানসিকতা আমাদের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কোরআনের সাথে সম্পর্ক ছাড়া, কোরআনের সাথে রিলেশন ছাড়া কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সব জায়গার মধ্যে আমাকে ঠেকাই পড়তে হবে যদি কোরআনের সাথে আমার সম্পর্ক না থাকে। যদি চিল্লায় কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, যদি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গার মধ্যে শান্তি আনতে হয়, সব জায়গার মধ্যে সফলতা আনতে হয়, তাহলে কোরআনের বিধান মানা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির দান, এ যে মুহাবানি খুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির দান, এ যে মুহাবানি খুদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, কথা কোন ঠিক কিনা? সমাধান কোরআনের মধ্যে আছে, আর কোনো জায়গার মধ্যে নাই। ও দুনিয়ার মানুষেরা, যদি আমার এই বাংলার জমিনে কোরআনি খেলাফত কায়েম হয়, বাংলার জমিনে কোরআনের আইন জারি হয়ে যায়, তাহলে এদেশের কোনো দুর্নীতিবাজ আর দুর্নীতি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? লুটতরাজ করতে পারবে না। এরকম জিনা ব্যভিচার থেকে শুরু করে আমার বাংলার জমিনে এরকম ভাবে শান্তির একটা পরিবেশ, শান্তির একটা দেশ, যেরকম ভাবে বর্তমান আফগানিস্তান। কথা কোন ঠিক কিনা? আফগানিস্তান বর্তমান এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের মধ্যে রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ পড়ে থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পদ পড়ে থাকে, কিন্তু তারা ওইগুলিকে ধরে না। কার ভয়? জোরে কোন কার ভয়? কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি চুরি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ডাকাতি করতে পারে না, বদমাশি করতে পারে না, রাহাজানি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাহিরে পাচার করতে পারে না। জোরে চিল্লায় কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য ইসলামী খেলাফতের কোনো বিকল্প ব্যবস্থা নাই। ইসলামের খেলাফত, ইসলামী খেলাফত ছাড়া শান্তির কোনো আশা করা যায় না। কোরআনের আইন মানা ছাড়া কোনো জনপদে কোনোদিন শান্তি আসেও নাই, ভবিষ্যতে আসবেও না। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে আমাদের রিলেশন থাকবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কোরআন থাকবে আমার আপনার জীবনের প্রধান গাইডলাইন, কোরআন থাকবে আমার আপনার জীবনের প্রধান সংবিধান। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাহলে বুঝতে পারলাম যে আয়াতুল কুরসি সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। শুধু এখানেই শেষ নয়, আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের প্রধান আয়াত। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের প্রধান আয়াতের নাম কি বলেন? আয়াতুল কুরসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেছেন, লিকুল্লি শাইইন সানাম ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, চূড়া, উঁচু জায়গা আছে। কোরআনের চূড়া হলো সূরাতুল বাকারা। ওয়া ফিহা আয়াতুন, এর মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কোরআন,
আর এই আয়াতটা হলো কোরআনুল কারীমের আয়াত সমূহের সরদার। রাসূল ব্যাখ্যা করে দিলেন, হিয়া আয়াতুল কুরসি, এটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি এমন একটা মর্যাদাপূর্ণ জায়গার মধ্যে আছে, যেই আয়াতুল কুরসি কি আল্লাহ রব্বুল আলামিন কোরআন আয়াতের সরদার বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতুল কুরসির এত দাম, সূরাতুল ফাতিহার এত দাম নাই। সুবহানাল্লাহ পড়েন। যেই সূরাতুল ফাতিহাকে আল্লাহ রব্বুল আলামিন সাবআ মাসানি বলেছেন। কি বলেছেন বলেন? সাবআ মাসানি বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতুল কুরসির এত দাম, ফাতিহার এত দাম নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হলো কোরআনুল কারীমের একটা প্রধান আয়াত। আল্লাহর পয়গম্বর তার পরবর্তী আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলছেন, শুধু এখানে শেষ নয়, বরং আয়াতুল কুরসি হলো কোরআনের, আয়াতুল কুরসি হলো এরকমভাবে, আয়াতুল কুরসির এত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যেরকমভাবে ঠোঁট এবং জিহ্বা নাড়ায়া কথা বলে, কথা কোন ঠিক কিনা? কারণ আমরা যখন কথা বলি তখন আমাদের জিহ্বা ব্যবহৃত হয়, আমাদের ঠোঁট ব্যবহৃত হয়। এই জিহ্বা এবং ঠোঁট দিয়ে আমরা মালিকের প্রশংসা করি, ঠিক কিনা বলেন? রব্বে কারীমের জিকির করি, এই জবান দিয়া আমরা কোরআন তেলাওয়াত করি, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আয়াতুল কুরসির জিহ্বা এবং ঠোঁট আছে। সুবহানাল্লাহ পড়েন। তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ, এই আয়াতুল কুরসি তার জিহ্বা এবং ঠোঁট দিয়া আরশে মহল্লায় তার মালিকের কাছে তার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির জিহ্বা এবং ঠোঁট আছে। ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন, নিশ্চয়ই আয়াতুল কুরসির জিহ্বা এবং ঠোঁট আছে। সে তার জিহ্বা এবং ঠোঁট দিয়া তুকদ্দিসুল মালিক, তার মালিকের প্রশংসা বয়ান করে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমাদের কি হইল? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ ছাড়া যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবাই আল্লাহ তাআলার তাসবিহ জপে, সবাই আল্লাহ তাআলার গুণগান গায়, সবাই আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করে। কিন্তু মানুষ হলো নিমুখ হারাম, মানুষ হলো অপদার্থ, যে তার মালিকের সমস্ত নিয়ামত ভোগ কইরা উন্নত উন্নত নিয়ামতগুলা মানুষগুলো ভোগ করে। কথা কোন ঠিক কিনা? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহর জন্যে, আর সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক বানিয়েছেন মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহর জিকির করি না, মানুষ হয়ে আল্লাহর শোন আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ কি বলছেন? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব জিরু গাইরে জিরু, অন্তর আছে বা নাই, সবাই আল্লাহর প্রশংসা বয়ান করে, আল্লাহর তাসবিহ জপে, তবে তোমরা এগুলো বুঝতে পারো না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যেই চেয়ারে বসলাম, এই চেয়ার বানাইতে গিয়া যেই কাঠ ব্যবহৃত হয়েছে, এই কাঠের রুহ নেই, এই কাঠ নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। এই মাইকটাও তার মালিকের জিকির করে, এই টেবিলটাও তার মালিকের জিকির করে, এই যে পানির গ্লাস, এই গ্লাসও তার মালিকের জিকির করে। ওয়া ইম মিন শাইইন, সব বিষয়ে সব জিনিসগুলাই তার মালিকের প্রশংসায় লিপ্ত আছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতুল কুরসির জিহ্বা এবং ঠোঁট দিয়ে যেরকম ভাবে সে তার মালিকের প্রশংসা করে, আমাদেরকেও ওইভাবে আল্লাহর প্রশংসা করতে হবে। কথা কোন ঠিক কিনা? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। জিকির দিয়ে আমার দিলটাকে তরু তাজা রাখতে হবে। জিকির করলে এক নম্বর ফায়দা,
মৃত্যুর সময় অটোমেটিকলি আমার জবান দিয়া কালিমা বের হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো আয়াতুল কুরসির ফজিলত। এরপর আসেন আমরা তাফসীরে চলে যাই। প্রথম আয়াত এবং এই আয়াতের যে প্রথম অংশ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। এই কালিমা আমরা সকলেই পড়েছি, কথা কোন ঠিক কিনা? যারা আমরা মুসলমান আছি এই কালিমা আমাদের জবান দিয়ে উচ্চারিত হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমরা ছোটবেলায় হচ্ছে তাওহীদের বাক্য। কিসের বাক্য বলেন? আরো যদি কোন কিসের বাক্য? তাওহীদের বাক্য। সম্মানিত হাজিরিন, এই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলছেন, ধারাবাহিকভাবে আলোচনা করেছেন যে ইলা একজন হয়ে থাকে। ইলা কয়জন হয়? আরো যদি কোন খোদা কয়জন? মালিক কয়জন? আসমান জমিনের সৃষ্টিকর্তা কয়জন? আরো যদি কোন কয়জন? একজন। যদি একাধিক ইলা হইতো অবস্থা কি হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আসমান এবং জমিনে খোদা একজন না হইয়া একাধিক হইতো তাহলে আসমান জমিন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহিন ইযান লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আসমান এবং জমিনের খোদা একজন না হইয়া দুইজন হইতো বা একাধিক খোদা হইতো তাহলে অবস্থা কি হইতো? যদি খোদাদের মধ্যে ঝগড়া হয়ে যাইতো তাহলে যেই খোদা জমিনকে বানাইছে ওই খোদা জমিনকে নিয়ে পৃথক হয়ে যেত, কথা কোন ঠিক কিনা? যেই খোদা আসমানকে বানাইছেন ওই খোদা আসমানকে নিয়ে পৃথক হয়ে যাইতো। যেই খোদা সূর্যকে বানাইছেন সূর্যকে নিয়ে পৃথক হয়ে যাইতো। চন্দ্রকে বানাইছেন চন্দ্র নিয়ে পৃথক হয়ে যাইতো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে যেইভাবে জমিনকে বানাইছেন জমিনটা ওইভাবে আছে, কথা কোন ঠিক কিনা? আসমানটা যেইভাবে বানাইছে ওইভাবে আসমানটা আছে। এরকম ভাবে তারকারাজিকে যেইভাবে বানাইছেন তারকারাজিগুলোকে যেইভাবে যেই জায়গায় আল্লাহ ফিট করেছেন ওই জায়গার মধ্যে ওইভাবে আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এর থেকে বোঝা যায় আসমান এবং জমিনের মালিক কয়জন। ও মুসলমান চিল্লায় এখন কয়জন? ও মুসলমান চিল্লায় কোন? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? মানুষ বানাইছেন কে? এরকম ভাবে যত দানব এবং যত সৃষ্টি আছে সব কিছুর মালিক কয়জন? এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
তাহলে আমরা বুঝতে পারলাম ইলা একজন হয়ে থাকে, কারণ একাধিক ইলা যদি হইতো তাহলে বহু ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? তাহলে কিয়ামতের আগে হয়ে যেত, আসমান জমিন আর আগেই গোলমাল হয়ে যেত। এখনো পর্যন্ত আসমান এবং জমিন তার বহাল তবিয়তে বহাল আছে। এর দ্বারা স্পষ্ট ভাষায় এটাই বোঝা যায় আসমান এবং জমিনের কর্তা কয়জন, আর যখন কয়জন। সম্মানিত হাজরিন, তাওহীদের বাক্য কালিমাতুত তাওহীদ এর কয়েকটা শর্ত আছে। সব শর্ত আমি বলবো না, আমি দুই একটা বলবো। আমরা যে কালিমা পড়েছি, এই কালিমার 1 নম্বর শর্ত হচ্ছে আমার যেই দিল, আমার যেই অন্তর, এই অন্তরের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একজনকেই জায়গা যাওয়া, তিনি কে? এবং আল্লাহ ছাড়া সব ইলাকে নিষিদ্ধ করা, এবং এই অবস্থায় মৃত্যুবরণ করা। হাদিস শরীফের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে, যেই অবস্থায় সে কালিমা উচ্চারণ করে, যেই অবস্থায় কালিমা তার দিলের ভিতরে থাকে, যে অবস্থায় সে কালিমাওয়ালা থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটা মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, তাহলে 1 নম্বর শর্ত আমার দিলের মধ্যে একমাত্র আল্লাহকেই জায়গা দিতে হবে, আল্লাহ ছাড়া সব ইলাকে নিষিদ্ধ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে একত্ববাদের ক্ষেত্রে সামান্যতম সন্দেহ পোষণ করা যাবে। আল্লাহর উপর ঈমান তো আনছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই ঈমানের মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন কাদেরকে বলা হয়? আল্লাহ তাআলা 2টা গুণাগুণের কথা এখানে বলেছেন। কয়টা বলেন? 2টা গুণ যার মধ্যে থাকবে সেই প্রকৃত মুমিন। 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করা যাবে না। 1 নম্বর। 2 নম্বর ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে এই জিহাদের বিধানকে বিভিন্নভাবে, এই জিহাদের বিধানকে বিভিন্নভাবে অপব্যাখ্যা করা হচ্ছে। সম্মানিত হাজরিন, বর্তমান দুনিয়ায় সমস্ত মুসলমানদের উপরে জিহাদ করা ফরজ আইন হয়ে গিয়েছে। জোরে কোন চিল্লা, ঠিক কিনা? এই জিহাদের কোনো অপব্যাখ্যা করা যাবে না। জিহাদ নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ ফরজ হলে হজ করা যেরকম ফরজ, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া যেরকম ফরজ, ওই রকম ভাবে জিহাদ ফরজ হলে জিহাদ করা ফরজ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?
এজন্য জিহাদের কোনো অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়ে। এই আয়াত হচ্ছে জিহাদের আয়াত, কিন্তু এই আয়াতকে অনেকে নিয়ে অন্য জায়গায় লাগায় দেয় না, অন্য কোনো জায়গার মধ্যে এই আয়াতকে লাগানো যাবে না, কারণ এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে জিহাদের প্রেক্ষাপট। এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে অবতীর্ণ করেছেন, আর সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে যুদ্ধ কেতাল নিয়ে অনেক আলোচনা করেছেন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদের মধ্যে দুইটা গুণ থাকে, এক নম্বর আমাদের ঈমানটা হবে সন্দেহাতীত ঈমান, দুই নম্বর আমাদের জান এবং মাল দিয়ে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক বলে উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, এক, দুই নম্বর। আর তিন নম্বর হচ্ছে আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। মুখ দিয়া যে কালিমা পড়েছি এবং যেই বিশ্বাস করেছি, ওই বিষয়টা আমার দিলের মধ্যে থাকা লাগবে, ভিতর আর বাহির এক থাকা লাগবে। কারণ ভিতর আর বাহির এক না থাকলে ওই ব্যক্তি মুসলমানের কাতারে থাকে না। কথা কোন ঠিক কিনা? সে মুনাফিক হয়ে যায়। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহর পয়গম্বর বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা বলেন? মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে। দুই নম্বর, ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানত রাখে তখন সে আমানতের খেয়ানত করে। তিন নম্বর, যখন সে ওয়াদা করে ওই ওয়াদা প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার মুখের মধ্যে যেই কালিমা, আমার অন্তরেও সেই কালিমা, আমার দিলের মধ্যে যেই কালিমা, আমার মুখের মধ্যেও সেই কালিমা। কথা কোন ঠিক কিনা? আমার মুখের মধ্যে, দিলের মধ্যে যেই কালিমা, আমার ব্যবসার মধ্যে ওই কালিমা, আমার হাঁটা চলার মধ্যে ওই কালিমা, আমার চাকরির মধ্যে ওই কালিমা। সব জায়গার মধ্যে কালিমার হাকিকত ফিট করা লাগবে। দিল্লা এখন ঠিক কিনা? এজন্যই তো আমাদের সমাজে অশান্তি, আমাদের সমাজের মধ্যে শান্তি আসে না। কেন? কারণ অধিকাংশ মুসলমানের কথা এবং কাজে কোনো মিল নাই। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তারপরে আল্লাহ বলছেন আল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুন মানে হচ্ছে চিরঞ্জীব, আর কাইয়ুম মানে চিরস্থায়ী। হাইয়ুন শব্দের অর্থ কি বলেন? চিরঞ্জীব। আর কাইয়ুম শব্দের অর্থ চিরস্থায়ী। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হাই, চিরঞ্জীব। আল্লাহর কোনো মৃত্যু আসেনি। কথা কয় না? আছে? আল্লাহ ছাড়া সবার মৃত্যু আছে। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর এই আয়াত সম্পর্কে আমরা অনেকেই জানি, এই আয়াত আমাদের অনেকের মুখস্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কেউ বাঁচতে পারবো না, সকলকেই মরতে হবে। আজকের যেই প্রোগ্রাম, এটা হলো মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়। কথা কোন ঠিক কিনা? আমরা এখানে যারা বসেছি, অনেকের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, অনেকে বাবা হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন,
তারাও কিন্তু একদিন এই ঈদগাহে নামাজ পড়েছেন, কথা কোন ঠিক কিনা? একদিন তারাও এই বাজারে দোকানদারি করেছেন, এই রাস্তা দিয়ে হেঁটেছেন, কিন্তু আজকে তারা কেউ নাই। অনেকেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমরা কেউ থাকতে পারবো না, থাকার জন্য আসিও নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা ছিলেন, তিনিও থাকতে পারে নাই। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নামি দামি পয়গম্বর, ওলি, গাউস, কুতুব পাঠাইছেন, কেউ থাকতে পারে নাই। শেষ পর্যায়ে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও থাকতে পারেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের বংশ পরস্পরায় এরকম শত শত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকতে পারে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ থাকতে পারবো না, থাকার জন্য আসিও নাই। এই কথাটা সত্য না মিথ্যা? মুসলমান চিল্লা এখন সত্য না মিথ্যা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষেরা, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, তখন কবর পর্যন্ত তার তিনটা জিনিস যায়। চিল্লা এখন কয়টা জিনিস? তিনটা জিনিস যায় কবর পর্যন্ত। এক নম্বর, তার ধন সম্পদ সাথে যায়। দুই নম্বর, তার আত্মীয় স্বজন যায়। তিন নম্বর, তার সাথে আমল যায়। আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে কবরে যায়। ধন সম্পদ ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে। আমি আমার স্ত্রীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, স্ত্রীকে থাকতে পারি না। আমার সন্তানের মহব্বত ভালোবাসা আমার দিলের ভিতরে। সন্তানকে কত কষ্ট করে লালন পালন করি, নিজের এরকমভাবে কষ্টের গাম জড়ায়া রাত দিন মেহনত করে সন্তানগুলোকে লালন পালন করি। কেউ সাথে আমার যাবে না, সকলেই ফিরে আসবে। আল্লাহর পয়গম্বর বলে, কেবলমাত্র শুধুমাত্র তোমার সাথে একটা জিনিস যাবে, আর ওই জিনিসটা হলো তোমার আমল। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিনটা জিনিস কবরের মধ্যে যাবে এবং তার কবরে জারি থাকবে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো এমন এলেম, এমন জ্ঞান যেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। তিন নম্বর হলো তার নেককার সন্তান, যেই সন্তান তার ইন্তেকালের পরে, তার মারা যাওয়ার পরে তার কবরের পাশে গিয়া তার জন্য দোয়া করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই মাহফিল শেষে আমরা সকলের জন্যই দোয়া করব, সকলের জন্যই মুহাব্বত থাকবে, সকলের জন্যই আমার আপনার ভালোবাসা থাকবে, সকলের জন্যই মাগফিরাত থাকবে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা আখিরি মুনাজাত করে এখান থেকে বিদায় নিব তো ইনশাআল্লাহ। কারা কারা আখিরি মুনাজাত করে এখান থেকে বিদায় নেবেন? আল্লাহকে দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরি মুনাজাত করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহ তাআলা মরবেন না। তার প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে সূরাতুর রহমানের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন, সবাইকেই মরতে হবে, কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা হাইয়ুন, তিনি চিরঞ্জীব। আল্লাহ বলে সব ধ্বংস হয়ে যাবে, মানবকুল, দানবকুল, সৃষ্টিকুল সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
এত আদর করে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছি, এই ফেরেশতা তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এরকম ভাবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা তাদেরকেও মরতে হবে। শুধু এখানেই শেষ নয়, বরং আল্লাহ তাআলা বলেন আমার নৈকট্য প্রাপ্ত 4 জন ফেরেশতা হযরত জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল তাদেরকেও মরতে হবে, কেউ থাকতে পারবে না। সকলে যখন মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র কেবলমাত্র আমি থাকব। দুনিয়ার ক্ষমতাশালীরা, দুনিয়ার প্রতাপশালীরা, দুনিয়ার রাজা বাদশারা কেউ থাকবে না, সকলকেই মরতে হবে, সকলেই দুনিয়া থেকে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সকলের মৃত্যু নিশ্চিত করার পরে আল্লাহ তাআলা তার জবান দিয়ে একটা বাক্য উচ্চারণ করবেন। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে কোথায় তোমরা ও দুনিয়ার ক্ষমতাশালীরা? ক্ষমতা পাইয়া কত না কিছু করলা, ক্ষমতা পাইয়া কোরআনের উপর আক্রমণ করলা, ক্ষমতা পাইয়া আলেমদেরকে রিমান্ডে নিলা, ক্ষমতা পাইয়া আলেমদেরকে গুম করলা, ক্ষমতা পাইয়া আলেমদের উপর টর্চারিং নির্যাতন করলা, ক্ষমতা পাইয়া মুসলমানদের উপরে নিজেদের ক্ষমতা খাটাইলা। আজকে তোমরা কোথায়? কথা কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, গত বছরও আমি এক মাহফিলে গিয়েছিলাম ময়মনসিংহ এলাকায়। আমার সামনে থেকে এই মাইকটাকে কেড়ে নেওয়া হয়েছে, দিবে না আলোচনা করার জন্য। কোরআনের তাফসীর আমি করতেছিলাম। ও মুসলমানেরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছে, যেই সমস্ত বেঈমানরা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সংরক্ষণ করেছেন, এই সমস্ত বেঈমানদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিনে আগামীতে যারাই ক্ষমতা আসবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাতের খেলাফত বুঝি না, যারা এই ক্ষমতার মস্তদে বসবে, যারা এই মাহফিলের প্যান্ডেলে এসে এই আমাদের বাক স্বাধীনতাকে হরণ করবে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করবে, মাহফিলে বাধা দিবে, যত বড় নেতা হোক না কেন সাথে সাথে জুতায় পিড়া করতে হবে। কথা কোন ঠিক কিনা? চিল্লা কোন ঠিক কিনা? আজ ছাড় দেওয়া যাবে না, কারণ বাংলাদেশ এখন স্বাধীন। ঠিক কিনা বলেন? বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল 1947 সালে, আবার স্বাধীন হয়েছে 1971 সালে, আবার স্বাধীন হয়েছে 2024-এর 5ই আগস্ট। চিল্লা এখন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে আর নাস্তিক্যবাদ চলবে না, এই বাংলাদেশের মধ্যে আলেমদের বিরুদ্ধে আর প্রোপাগান্ডা চলবে না। যদি কোন নেতা সাইস্টলে বসে ইমামের বিরুদ্ধে কথা বলে, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে সমাজের যত বড় নেতা হোক না কেন, সমাজের যত বড় টাকা হোক না কেন, সঙ্গে সঙ্গে জুতা দিয়ে পিটাইবেন। ঠিক কিনা বলেন? আরো জোরে এখন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে আর কোনো কথাবার্তা চলবে না এই দেশে, সবাইকে সোজা হয়ে যাইতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন, যারা এই বাংলাদেশে বিগত 17টা বছর বাংলার তাওহীদি জনতা থেকে শুরু করে সাধারণ মানুষদের উপরে একের পর এক নির্যাতন করেছে, চিল্লা এখন ঠিক কিনা? তাদের ক্ষমতায়, তাদের বাহাদুরিতে রাত্রে আমরা অনেকে ঘুমাইতেও পারি নাই। ঠিক কিনা বলেন? আজকে তারা কোথায়? কোথায় তাদের ক্ষমতা? কোথায় তাদের সেই দাপট? কোথায় তাদের সেই সেনাবাহিনীর দাপট? কোথায় তাদের সেই পুলিশ বাহিনীর দাপট? কোথায় র্যাব, বিডিআর, আর্মির দাপট? সব আল্লাহ পাক নেস্তানাবুদ করে দিয়েছেন। চিল্লা এখন ঠিক কিনা?
কারণ আলেমদের চোখের পানি কোনোদিন বৃথা যেতে পারে, কথা কোন পারে? জুলুম জুলুম কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। মাজলুম গালেব হয় আর জুলুম মাগলুব হয়, ঠিক কিনা বলে? মাজলুম বিজয়ী হয় আর জালেম 1 বছর 2 বছর 10 বছর 20 বছর পরে হলো সে পরাজয় বরণ করে। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কিয়ামতের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় তোমরা আজকে? আজকের রাজত্ব আমি আল্লাহর, আজকে আর কার রাজত্ব চলবে? তাহলে আল্লাহ হাই, তিনি চিরঞ্জীব। সম্মানিত হাজরিন, আর আল্লাহ হলেন চিরস্থায়ী। আল্লাহ কি বলেন? চিরস্থায়ী। এই যে দুইটা শব্দ হাইজুন এবং কয়জুম, এর মধ্যে ইসমে আজম আছে। কি আছে বলেন? ইসমে আজম আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এখানেই শেষ নয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়া করার পূর্বে 3টা আয়াত তেলাওয়াত করে। কয়টা আয়াত বলেন? 3টা আয়াত তেলাওয়াত করে। 1 নম্বর হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 2 নম্বর সূরাতুল আলে ইমরান, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 নম্বর হলো সূরাতু তাহা। ওই সূরায় আল্লাহ বলেন ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম। আবু উমামা বলে এই 3টা আয়াত তেলাওয়াত করে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, বান্দা দোয়া করতে দেরি হবে, বান্দার দোয়াকে আল্লাহ কবুল করতে দেরি হবে না। সম্মানিত হাজরিন, দোয়া করলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আনন্দ পায় বান্দা যদি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার মালিক তো বসে আছে, আমার মালিকের কাছে আমি চাই না, এই জন্য আমার আল্লাহ বেজার হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষের কাছে 1 বার 2 বার চাইলে সে বেজার হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার সবচেয়ে বড় ধনী যায়, সে প্রত্যেক বছর যাকাত দেয়, কথা কোন ঠিক কিনা? ঈদের সময় মানুষকে অনেক সদকায় না ফেলা করে, অনেকভাবে সদকা করে। তার কাছে আপনি 1 বার যান, 2 বার যান, 3 বার যান, ওই লোকটা বেজার হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। কিন্তু কেমন মালিক আমরা পাইলাম, যেই মালিকের কাছে দিনে যদি আমরা 1000 বারও চাই, ওই মালিক বলে বান্দা তুমি আমার কাছে আরো বেশি করে চাও। সুবহানাল্লাহ বলেন। এরপরেও আমরা দোয়ার প্রতি ইহতিমাম করি না। এজন্য দোয়ার প্রতি ইহতিমাম করতে হবে, কারণ আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সম্মানিত হাজরিন, এখন আসেন তৃতীয় অংশে। আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে যে আমাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, আমাকে ঘুমও স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখানে 2টা শব্দ, 1 নম্বর হচ্ছে সিনা, 2 নম্বর হচ্ছে নাউম। সিনা আমাদের নরসিংদীর পরিভাষায় এটাকে বলা হয় উঙ্গানু,
তার মানে ঘুমের ভান বা ঘুমের আগে ঘুমে যে একটা ভাব তৈরি হয়, ঠিক কিনা বলেন? এটাকে আপনাদের এলাকার ভাষায় কি বলে? জিমানি নাকি? জিমানি বলে। হ্যাঁ, তো ঘুমের আগে অনেকে জিমায় না। দেখবেন আমরা এখানে যারা ওয়াজ শুনতে বসেছি, প্রধান বক্তা যখন আসবেন, হ্যাঁ 20 মিনিট 30 মিনিট চলে যাবে, অনেকে দেখবেন দুয়ার আর মোনাজাতের আগে এরকম জিমাইতেছে, ঠিক কিনা বলেন? এটাকে বলা হয় সিনা, তন্দ্রা বলা হয়। আর আরেকটা হচ্ছে ঘুম, মানে অচেতন অবস্থায় একবার ঘুমায় যাওয়া, তার কোনো খবর থাকে না, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যেরকম তন্দ্রা থেকে পবিত্র, ওই রকম ভাবে আল্লাহ তাআলা ঘুম থেকেও কি পবিত্র। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينام ولا ينبغي له أن ينام। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ঘুমান না, ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, এবং আল্লাহ তাআলার জন্য উচিত নয় যে তিনি ঘুমাবেন। আর আল্লাহ তাআলা কি করে ঘুমাবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত্রে 12টার সময় যদি আমাকে 1 গ্লাস পানি দিয়ে বলা হয় দাঁড়িয়ে থাকো, পানিটা মারা হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তদ্রূপভাবে যেই আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, যে আল্লাহ এত কিছু সৃষ্টি করলেন, যার সৃষ্টির কোনো সীমা নাই, যদি আল্লাহ তাআলা ঘুমান তাহলে আসমান এবং জমিনের সৃষ্টি অক্ষত থাকবে, আল্লাহর জমিনের সৃষ্টি অক্ষত থাকবে না, বরং পুরা সৃষ্টির যে শৃঙ্খলা আছে, শৃঙ্খলা থেকে বের হয়ে সব কিছু বিশৃঙ্খলা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ ঘুমাবেন কি করে? ঘুম থেকে আমার মালিক পবিত্র, ঘুম থেকে আমার মালিক মুতানাজ্জা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের রাজত্বের মালিক কে? ও মুসলমান, চিল্লায় বলেন কে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন সব কিছুর রাজত্বের মালিক আমি আল্লাহ। সব কিছুর মালিক কে? হ্যাঁ, আল্লাহ। কিন্তু আমাদের নেতারা নির্বাচন আসলে কি বলে? সকল ক্ষমতার উৎস হলো জনগণ। সকল ক্ষমতার উৎস কে? জনগণ। এরকম কথা বলে কিনা? ও মুসলমানেরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই কথা উচ্চারণ করবে সকল ক্ষমতার উৎস জনগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এর উপরে ইয়াকিন আর বিশ্বাস রেখে এই কথা বলে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসমান জমিনের রাজত্বের মালিক আল্লাহ, সুতরাং হুকুম এবং ক্ষমতা চলবেও তার, আর হুকুম এবং ক্ষমতা চলবে যার, তিনি হলেন সকল ক্ষমতার মালিক। কথা কোন ঠিক কিনা? তিনি হলেন সকল ক্ষমতার উৎস। আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরকম আয়াত তেলাওয়াত করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সম্মানিত
সম্মানিত হাজিরিন, আজকে দুনিয়ার মধ্যে আমরা কত পদ আর পদবীর মালিক, কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ এলাকার জমিদার, কেউ এলাকার চৌকিদার, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন ধরনের পদের মধ্যে আমরা অনেকেই আছি, বিভিন্ন ক্ষমতার মধ্যে আজকে আমরা এরকমভাবে বসা আছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষরা, এত ক্ষমতার বড়াই তোমাদের, এত অহংকার তোমাদের ভিতরে এত বড়ত্ব, মনে রেখো কাল কিয়ামতের ময়দানে তোমাদের ক্ষমতা থাকবে না, বরং সবাই আমি আল্লাহর সামনে বান্দা গোলাম হইয়া উপস্থিত হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে এ কথাও বলে দিয়েছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ বলে, ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর মাখলুকাত যত আছে, কাল কিয়ামতের ময়দানে সব আতির রহমান, রহমানের কাছে আসবে। রহমান দ্বারা উদ্দেশ্যকে আল্লাহ, আল্লাহ তাআলা অপর নাম কি? রহমান। সম্মানিত হাজিরিন, আবদা বান্দা গোলাম দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে কাল কিয়ামতের ময়দানে সবাই সমস্ত সৃষ্টি আল্লাহর সামনে নত জানু হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কারো কোনো ক্ষমতা চলবে না, কারো কোনো বাহাদুরি চলবে না, মাথা সোজা করার মতো ক্ষমতা আর সাহস কারো থাকবে না। আজকে দুনিয়ায় আমার এত বড়াইগিরি, দুনিয়ায় আজকে আমার ক্ষমতার দাপট, এত কিছু আসছে, অচিরেই মৃত্যু হবে, শুরু হয়ে যাবে আপনার বরজখ জগৎ, পরকাল আখিরাত, হিসাব নিকাশ, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ কসম করে বলছেন কোরআনে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত আসবে, এতে যারাই সন্দেহ করবে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে সকল ক্ষমতার মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলে, কে আছে এমন যে সুপারিশ করবে তার রবের কাছে বিইذনিহি, তার অনুমতি ছাড়া। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, যেই অবস্থায় আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার মতো এই সাহস কারো থাকবে না, কোনো নবীদের থাকবে না, কোনো ওয়ালির থাকবে না, কোনো গাউস আর কুতুবের থাকবে না। সম্মানিত হাজিরিন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, কেবলমাত্র শুধুমাত্র সেই আল্লাহর সামনে সুপারিশ করতে পারবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন স্পষ্ট ভাষায়, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তুগনি শাফাআতুহুম ইল্লা মিন বা'দি আন ইয়া'যানা আল্লাহ বলবে, আসমান এবং জমিনে কত ফেরেশতা আমি আল্লাহ বানাইছি, কত ফেরেশতা আমার খেদমাতে নিয়োজিত, কেউ সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না।
কেবলমাত্র আইয়াজানাল্লাহ, যাকে আল্লাহ অনুমতি দিবেন, ওয়ারদা, এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলে যে তাদের সম্মুখে পশ্চাতে যা কিছু আছে সব কিছু সম্পর্কে জানেন কে? আর যখন জানেন কে? আল্লাহ। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর, আল্লাহ তাআলা সব জানেন, তাহলে বান্দারাও তো জানে, ঠিক কিনা বলেন? আমি বয়ান করতেছি, আমার তো কিছু হইলো জানাশোনা আছে, ওই রকম না, কিছু হইলো আছে, গর্ব আর অহংকার না। এরকম এখানে যারা বসা আছেন, অনেকে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছেন, অনেকে ডাক্তারি লেখাপড়া করেছেন, এরকম অনেকে অনেকভাবে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তাহলে কিছুটা হলেও আমাদের ভিতরে জ্ঞান আছে, কথা কন ঠিক কিনা? তাহলে সমস্ত জ্ঞান যে আল্লাহর, এই কথার যথার্থতা কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে এই সংশয়ের নিরসন করেছেন, তার ব্যাখ্যা করে দিয়েছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। বান্দা, ততটুকু তুমি জানতে পারো যতটুকু আমি আল্লাহ তোমাকে জানাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাকে আপনাকে যতটুকু তৌফিক দেন, যতটুকু আল্লাহ তাআলা জানা শোনা আমাদের জন্য প্রয়োজন মনে করেন, ততটুকুই আমরা জানতে পারি, এর বেশি জানার ক্ষমতা আমাদের নাই। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি কেমন জ্ঞানী, এবং ওনার জ্ঞানের তুলনায়, আল্লাহর জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান কতটুকু, এটা আমরা বুঝতে পারবো। বুখারী শরীফের 122 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিস বয়ান করেছেন। আমরা সকলেই জানি যে একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন ছিলেন হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম কিন্তু খিজির না, শব্দটা কি বলেন? খাজির। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি ওলি ছিলেন নাকি পয়গম্বর ছিলেন না নবী ছিলেন, এ নিয়ে ইখতিলাফ আছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন বলেন? নবী ছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। বুখারী শরীফের মধ্যে আসে এবং কুরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে এই আয়াতের, কুরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে এই ঘটনা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, যতটুকু মাউজায়ে ইস্তিরশাদ আমি ততটুকুই বলবো, এর বেশি আমি বলবো না। যতটুকু আমাদের জন্য প্রয়োজন ততটুকুই বলবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি আপনার জ্ঞান আরোহণ করতে চাই, আপনার থেকে জ্ঞান শিখতে চাই, ইলম শিখতে চাই। রব্বুল আলামিন আপনাকে যেই জ্ঞান দিয়েছেন এই জ্ঞান আমি আহরণ করতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই জ্ঞান দিয়েছেন, যেই ইলম দিয়েছেন, এই ইলম সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, এবং আমাকে যেই জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, এই ইলম সহ্য করার মতো ক্ষমতাও আপনার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আর ইলম শিখতে গিয়া আমি আপনার অবাধ্যতা করব না, আমি আপনার নাফরমানি করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাবার্তা শেষ হওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আসছে সাহিল বাহার, তারা দুইজন সমুদ্রের কিনারা দিয়া চলতেছে, নদীর কিনারা দিয়া চলতেছে। মূসা এবং খাজির তারা নৌকা খুঁজতেছে, নৌকার মধ্যে উঠবে, নদী পার হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে দেখা গেল সমুদ্রের পাড়ে একটা নৌকা আসলো। নৌকার মাঝিরা যখন নাকি তাদের দুজনকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেললো, তাদের পরিচয় তাদের কাছে উদ্ভাসিত হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝিওয়ালা জিজ্ঞেস করে, ও জমানার পয়গম্বর খাজির, কেন আপনারা হাঁটতেছেন, কি আপনারা খুঁজতেছেন? তখন বলে যে আমাদের নৌকা প্রয়োজন। মাঝিওয়ালা বলে, নৌকার মধ্যে আপনারা উঠেন, আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, আপনাদের কোনো বিনিময় লাগবে না, নৌকার মধ্যে বিনিময় ছাড়া উঠে পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নৌকার মধ্যে উঠলো,
এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান কতটুকু, আল্লাহর জ্ঞানের সামনে আমাদের জ্ঞান কোন পর্যায়ের। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নৌকা তো চলতেছে, খাজির এবং মূসা নৌকার মধ্যে বসা। এমন সময় নৌকার কিনারে যে কাঠ আছে, এই কাঠের মধ্যে আইসে একটা চড়ুই পাখি বসে পড়লো। কি পাখি বলেন? উসফুর একটা চড়ুই পাখি বসে গেল। চড়ুই পাখি নৌকার কিনারায় বসে নদী থেকে পানি ঠোকর মেরে মেরে পান করে। একবার, দুইবার, তিনবার, কয়েকবার ওই চড়ুই পাখিটা নদী থেকে পানি পান করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চড়ুই পাখি যখন নদী থেকে পানি পান করে তখন তার ঠোঁটের মধ্যে কতটুকু পানি লাগে? কতটুকু পানি লাগে? আরে চড়ুই পাখি ছিলেন না? চড়ুই পাখি তার ঠোঁটের মধ্যে কতটুকু পানি জায়গা লয়? সামান্য না? ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছেন, ও মূসা, এই যে চড়ুই পাখি তার ঠোঁটের মধ্যে যেই পরিমাণ পানি, তোমার এবং আমার জ্ঞান, তোমার এবং আমার জ্ঞানকে একত্রিত করলে আল্লাহর জ্ঞানের তুলনায় তোমার আমার জ্ঞান এর চেয়ে হাজারো গুণে কম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জ্ঞান কত?